শাকসবজির দাম কিছুটা কমলেও ময়মনসিংহে কমেনি চাল, ডাল, তেলের বাজার দর। নিত্যপণ্যের বাজার নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, বাজার দর নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের? গত 2 দিন ধরে ময়মনসিংহের সবজির বাজারে কিছুটা স্বস্তি মেলেছে। অর্থাৎ ভোক্তারা বলছেন যে প্রচুর পরিমাণে বাজারে সবজি আমদানি হয়, দামও কিন্তু কিছুটা কমেছে। এছাড়া তারা বলছেন যে চাল এবং তেলের দাম কিন্তু চড়া রয়েছে। তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের মাধ্যমে সেটি কিন্তু সহনীয় পর্যায়ে আনার দাবি কিন্তু তারা জানিয়েছেন, এবং আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করে কিন্তু তারা সবজির দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অর্থাৎ আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছে। আপনার মাধ্যমে আজকে দর্শকদের একটু সবজির দাম জানাতে চাই। আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে, ফুলকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, এবং সিম বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহে আমরা দেখেছি এই সিম 120 থেকে 140 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছিল, এবং হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে। অর্থাৎ গত সপ্তাহের চেয়ে কেজিতে 20 টাকা কিন্তু এই আলুর দাম কমেছে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, এবং অন্যান্য সবজির দামও কিন্তু কিছুটা কমেছে। অর্থাৎ প্রতি কেজি সবজিতে 15 থেকে 20 টাকা করে কিন্তু কমেছে। সেই বিষয়টি ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন, এবং তারা বলছেন যে বাজারে আমদানি বেশি থাকায় কিন্তু দামও কিছুটা কমে আসছে, সেই বিষয়টি বলছিলেন। এবং ময়মনসিংহের বাজারে সয়াবিন তেল কিন্তু খোলা তেল আজকে বিক্রি হচ্ছে 162 টাকা কেজি দরে, এবং বোতল জাতীয় তেল বিক্রি হচ্ছে 167 টাকা লিটার প্রতি লিটার। এছাড়াও চাল কিন্তু 55 টাকার নিচে, অর্থাৎ কেজি প্রতি চাল পাওয়া যাচ্ছে না। এছাড়াও মোটামুটি ভালো চাল সেটি কিন্তু 60 টাকার উপরে কিনতে হচ্ছে ভোক্তাদেরকে, এবং তারা বলছেন যে বাজার মনিটরিং ব্যবস্থা যদি জোরদার করা হয় তাহলে সকল কিছু কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম। তারা বলছেন যে বাজার মনিটরিং জোরদার করার পাশাপাশি তারা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করছেন, এবং কিভাবে বাজার নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় সেই বিষয়টি কিন্তু তারা দেখছেন, এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। সেই বিষয়টিও আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ ময়মনসিংহের সবচেয়ে বড় যে কাঁচা বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে কিন্তু প্রশাসনের যে ভ্রাম্যমাণ মনিটরিং টিম তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, যার ফলে আমরা দেখেছি সবজির বাজার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। অর্থাৎ সবজির বাজার নিয়ন্ত্রণে আসাই কিন্তু স্বস্তি, অর্থাৎ ভোক্তাদের মধ্যে যে স্বস্তি সেই স্বস্তি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে যদি আরেকটু অর্থাৎ গত বছরের তুলনায় এবছর কিন্তু তুলনামূলকভাবে সবজির দাম একটু বেশি রয়েছে, এবং আরেকটু যদি কমে আসে তাহলে তাদের জন্য কিন্তু ভালো হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের সবজি সহ নিত্য প্রয়োজনীয় বাজার থেকে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম ময়মনসিংহের সহকর্মীর কাছে।